নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। তো আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য। তাহলে আজকের রেসিপিটার নাম কি? রেসিপিটা হচ্ছে ডিম পরোটা, বেলুন ছাড়াই ডিম পরোটা, তার সাথে বেশ ঝাল ঝাল আলুর একটু তরকারি। তো এর জন্য আমি কি নিয়েছি? আমি নিয়ে নিয়েছি 4টে ডিম, গুলিয়ে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর কিছু মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এসব দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি ওটাকে আস্তে আস্তে ব্যাটারের মতো করে তৈরি করে নিচ্ছি। পাতলা ব্যাটারের মতো তৈরি করছে। যেহেতু ময়দাটা দিয়ে একটু ঘন হয়ে গেছে, আরেকটু জল দিয়ে বেশ সুন্দর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে পরোটাটা কিন্তু খেতে সত্যিই খুবই সুন্দর, তার সঙ্গে আলুর তরকারিটা একদম বলে বোঝানো যাবে না। তো অনুরোধ রইল আপনাদের কাছে, আপনারা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কারি পাতার একটা উপকারিতাও যেমন আছে, তার একটা স্বাদও আছে। তো এবারে আমি ফ্রাইং প্যান একটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা খুব অল্প তেলে, সামান্য তেলেই করব। একবার প্রোটিন তো আছেই, আর তেলটাও কম। জিনিসটা যেমন স্বাদিষ্ট হবে তেমন হেলদিও হবে। আপনাদের কাছে অনুরোধ রইল যে পদ্ধতিতে একবার যদি ট্রাই করেন তো খুব ভালো লাগবে। কেউ যদি করেন আমাকে একটু কমেন্ট করে জানালে আমিও একটু আনন্দ পাবো। তো যাই হোক, একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। পরোটা কিন্তু আমি একটু সিমে অল্প আঁচি করেই ভাজছি, আর একটু সময় দিয়ে ভিতর অবধি, যেহেতু কাঁচা পেঁয়াজ রসুন এগুলো আছে, লঙ্কাগুলো একটু ভেতর অবধি যেন ভাজা হয়, সেই জন্য আমি একটু সময় দিচ্ছি। এদিকে আমার কড়াই বসিয়ে দিয়েছি আমি আলুর তরকারিটা করার জন্য একটা উনুনে। এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষে তেলেই করছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার বাড়িতে এইভাবে করবেন। তরকারিটাও সহজ আছে, কিন্তু একটু স্টাইলটা একটু এক একজনের এক এক রকম। এর মধ্যে আমি দিয়ে দিলাম, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিলাম। আলুগুলো যেমন ডুমো ডুমো আছে সেরকমই। কয়েকটা রসুন কোয়া দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তা নেড়ে চেড়ে এবার আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুটাকে কিন্তু আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব, তাহলে কিন্তু সেই তরকারিটার স্বাদটা খুবই আলাদা রকম হয়। ভাজাটা হচ্ছে, এদিকে আমার কিন্তু পরোটাও বসানো আছে, অল্প আছে, যেন ভেতরটা, আমি আগেই বললাম, ভেতরটা যেন খুব ভালো মতো হয়ে যায়, সে সব কিছু যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। পরোটাটা আমার প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু সামান্য তেল দিয়ে করছি, একটু সাইড দিয়ে তেল ছড়িয়ে দিয়েছি। তেল ছড়িয়ে দিয়ে আমি এপিট ওপিট করে নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বেশ আমি অনেকক্ষণই রেখেছি। এর মধ্যে আমার আলু মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম। 2টো পরোটা আমার এর মধ্যে হয়ে গেছে। আমি আবার আর একটা পরোটার জন্য ব্যাটার দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল দিইনি, তেলটা আমি পরে দেবো, কেননা আমি যতটা সম্ভব তেল কম দেওয়া যায় সেটাই আমি করছি। অল্প একটু তেল ঘুরিয়ে দিলাম চামচে করে। দেখুন, এমনি পরোটা ভাজতে গেলে বা লুচি টাইপের ভাজতে গেলে তেলটা বেশি লাগে, সেই জিনিসটা এখানে লাগবে না। আমি অল্প আঁচে করে ভাজছি। এইবার আমার আলু ভাজাটা অনেকটাই হয়ে গেছে, কিছু আলু লাল লাল হয়ে গেছে, দেখে আমার একটু সময় লেগেছে। আমি আলু তরকারিটার জন্য আমি আবার একটু মশলাও বানাবো। তার জন্য আমি দিলাম একটা পেঁয়াজ, 4টা কুচি করে 4টা টুকরো করা, দিয়ে দিলাম আদা মিক্সিং জারে, তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করেই আদা দিলাম, আর রসুন দিলাম, রসুন আদা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ, এটা আমি পেস্ট করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এই মশলাটা দিব। আর যেহেতু ডিম পরোটা, তার জন্য আমার তরকারিটাও কিন্তু আজকে একটু আমিষের মধ্যেই হচ্ছে। এত নিরামিষ তরকারিতে অনেক খাওয়া হয়, এবার একটু আমিষের মধ্যে আলুর তরকারিটা করছি, একটু ভালো করে তেল দিয়ে ভেজে, তার তরকারিটা অসাধারণ স্বাদের হবে। এবার আমার এই পরোটাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখুন সুন্দর লাল হয়ে গেছে। পরোটাটা আমি তুলে নিলাম। এবার আমি ব্যাটার আমার প্রায় শেষ, 5টা হয়ে গেছে ভাজা, আর লাস্ট এটা ভাজছি। এটা আমি ভাজতে দিয়ে এদিকে আমি আলুর তরকারি মশলাগুলো এক এক করে দিতে থাকবো। এইটাকে আগে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে, ছড়িয়ে দিয়ে আস্তে আঁচে কিন্তু আমি রেখে দেবো এটাকে।
সামান্য তেল দিয়ে আমি আস্তে আস্তে রেখে দেব। দেখুন তেল আমি অল্প দিয়েছি, কি সুন্দর উঠে গেছে। এদিকে আমার আলুটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা যেটা আছে, আদা রসুন পেঁয়াজ লঙ্কা যেটা পেস্ট করেছি, সেই পেস্ট আমি 3-4 চামচ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, সেই জন্য আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো, আমি আগেও বলেছি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না। দুটো টমেটো কুচিও দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু জল দিয়ে কষিয়ে নেব আমি ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ। বেশিক্ষণ ঢাকতে হবে না, তার কারণ হচ্ছে ওই পরোটাটাও আমার হয়ে গেছে। আমার ফ্রাইং প্যান আমি নামিয়ে দিয়েছি। এবার তরকারিটা করলেই কিন্তু আমার হয়ে যাবে টিফিনটা রেডি। এই সুন্দর টিফিন, ভরপুর প্রোটিনে ভরপুর টিফিন, কার ভালো লাগবে না সকালবেলা বলুন তো? বাচ্চা থেকে শুরু করে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে। এইটা কিন্তু ভালো করেই বলা যেতে পারে। এবার ডিম কে ভালোবাসে না বলুন? ডিম প্রত্যেকেই ভালোবাসে, বাচ্চাদের তো অত্যন্ত প্রিয়। মাছ খেতে যাওয়ার জায়গায় যদি তাদেরকে ডিম দেওয়া হয়, তারা কিন্তু ডিমটাই আগে বেশি পছন্দ করে। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢেকে দিয়েছি, মিনিট 10 মতো ফুটতে দিয়েছি। তারপরে কিন্তু আমার এটা ঘন হয়ে গেছে। আর আমি দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম তরকারিটা। আমার টিফিন রেডি। বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাবো নতুন করে ভিডিওর জন্য। আজকে আসি, টাটা।